আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্রমাণ করব 9 নম্বরের রোড 5, রোড 7 এবং রোড 10 অমূলদ সংখ্যা। তো আমরা এর আগের দুইটি ক্লাসে প্রমাণ করেছি যে কোনো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা নয়। আমরা কিন্তু এখানে কেন লিখলাম যে মূলদ সংখ্যার মধ্যে দুটি অংশ আছে, একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এটা বিবেচনা করব যে যে সকল কোনো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা হবে না। অর্থাৎ রোড 3, রোড 5, রোড 7, রোড 11, রোড 10 যে সংখ্যায় পূর্ণবর্গ নয় সেই সংখ্যার বর্গমূল করলেই কিন্তু সেটা পূর্ণ সংখ্যা হবে না। তাহলে এই জন্য আমরা এই পূর্ণ সংখ্যার শর্তটা আমরা বাদ দিয়ে আমরা ভগ্নাংশ নিয়ে কাজ করব। তাহলে আমরা ধরি রোড 5 একটি আমরা মূলদ সংখ্যায় বিবেচনা করব। মূলদ সংখ্যা, কারণ আমাদের কিন্তু এখানে ভগ্নাংশ হওয়া বলতে কিন্তু মূলদ সংখ্যা হওয়া, কারণ পূর্ণবর্গ যেহেতু নয় তাহলে মূলদ সংখ্যা ধরো। তাহলে মূলদ সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে যে ওই সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করা যাবে। তাহলে সুতরাং রুট ওভার 5 সমান p/q। তাহলে আমরা এটাকে যদি বর্গ করি তাহলে এটা হবে কি, বা রুট 5 স্কোয়ার সমান p²/q²। তাহলে বা এখানে রুট স্কোয়ারে কাটলে এখানে থাকবে 5, আর এখানে দেখো এই q² আছে, আমরা একটা q বাম পাশে নেব, সমান এখানে থাকবে p²/q, যেখানে p ও q এলিমেন্টস n, p ও q স্বাভাবিক সংখ্যা। আর আরেকটি শর্ত হচ্ছে q 1 থেকে বড় আর p ও q সহমৌলিক। তাহলে এখানে আমরা বাম পক্ষে যদি কোনো সংখ্যা স্বাভাবিক সংখ্যা q যেমন 1 2 3 4 5 এসব যে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা 5কে গুণ করি তাহলে এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে। আর এইটা যেহেতু সহমৌলিক বলতে একটির সাথে আরেকটি কিন্তু বিভাজ্য নয়, তাহলে এই জন্য এই সংখ্যা দুইটির যেই ভগ্নাংশের যে মান আসবে সেই মান কিন্তু এই সংখ্যার সমান হবে না। তাহলে এখানে কি স্পষ্টত 5q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। তাহলে যেহেতু 5q একটা পূর্ণ সংখ্যা, p²q পূর্ণ সংখ্যা নয়, সেহেতু আমাদের এই সমীকরণ কিন্তু সঠিক নয়। তাই 5q ও p²/q সমান হতে পারে না। অর্থাৎ আমরা এখান থেকে পাবো যে সুতরাং 5q নট ইকুয়াল p²/q। তাহলে এখানে 5q যদি p²/q এর সমান না হয় তাহলে রুট 5 ও p/q এর সমান হবে না। অর্থাৎ রুট 5কে p/q আকারে প্রকাশ করা যাবে না। সুতরাং রুট 5 একটি যেহেতু পূর্ণ সংখ্যাও হলো না এবং ভগ্নাংশের সাথে কিন্তু মিলছে না, এই কারণে এটা কি, এটা একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। এরপর দেখো রুট 7 একটি অমূলদ সংখ্যা, এটা আমরা প্রমাণ করব। তাহলে এখানে রুট 7 অর্থাৎ 7ও কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা লিখব যে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা হবে না বা নয়। তার মানে এটা কি পূর্ণ সংখ্যা নয়। তাহলে এটা ভগ্নাংশ হবে কিনা আমরা এটা দেখব। এখন ধরবো, আমরা ধরি
রুট ওভার 7 একটি মূলদ সংখ্যা। তাহলে এখানে আমরা সুতরাং এখানে পাবো রুট 7 সমান পি বাই কিউ। এখানে কেন আমরা লিখলাম যে মূলদ সংখ্যা ধরলে এটা কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, তাই। তাহলে যেখানে পি ও কিউ এলিমেন্টস এন আর কিউ 1 থেকে বড়, আর পি ও কিউ সহ মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা স্কোয়ার করলে উভয় পাশে আমরা বর্গ করবো, তাহলে এখানে রুট 7 স্কোয়ার সমান এখানে পি স্কোয়ার ডিভাইডেড কিউ স্কোয়ার। তাহলে এখানে রুট এবং স্কোয়ার কাটলে এখানে থাকবে 7, এখানে একটা কিউ চলে আসবে, ভাগাসে গুণ হয়ে যাবে, তাহলে 7 কিউ সমান পি স্কোয়ার, আর এখানে একটা কিউ থাকবে। তাহলে এখানে কিউ কি, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে কিউ স্বাভাবিক সংখ্যার কারণে 7 কিউ, 7 এর সাথে কিউ এর মান গুণ করলে এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে এবং পূর্ণ সংখ্যা হবে। আর এখানে পি স্কোয়ার বাই কিউ কিন্তু সহমৌলিক, তাহলে সহমৌলিক হওয়ার কারণে এখানে পি স্কোয়ার বাই কিউ এটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা হবে না। তাহলে আমরা লিখব যে স্পষ্টত 7 কিউ একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, তাই 7 কিউ ও পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না। অর্থাৎ আমরা যে সমীকরণ লিখেছি আমরা এটা কিন্তু সমান নয়, সুতরাং 7 কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। তাহলে যেহেতু 7 কিউ পি স্কোয়ার বাই কিউ এর সমান নয়, তাই রুট 7 ও পি বাই কিউ এর সমান নয়, সুতরাং রুট 7 নট ইকুয়াল টু পি বাই কিউ। সুতরাং রুট 7 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, তাই রুট 7 একটি অমূলদ সংখ্যা, এটাও প্রমাণিত। তো আমরা এখন প্রমাণ করব রুট 10 একটি অমূলদ সংখ্যা। তাহলে রুট 10 অর্থাৎ 10 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল পূর্ণবর্গ নয়। এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু হবে না, অর্থাৎ রুট 10 এর বর্গমূল পূর্ণ সংখ্যা হবে না, তার মানে অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে না। এখন আমরা দেখব এটা মূলদ কিনা, অর্থাৎ এটা ভগ্নাংশ কিনা। তাহলে আমরা এখন ধরবো যে ধরি রুট 10 একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে, সুতরাং রুট 10 ইকুয়াল পি বাই কিউ। তাহলে যেখানে কি পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, কিউ গ্রেটার দেন 1, আর পি ও কিউ সহমৌলিক। তাহলে আমরা এখানে যদি স্কোয়ার করি তাহলে এখানে হবে দেখো, বা রুট ওভার 10 স্কোয়ার সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। তাহলে এখানে রুট স্কোয়ার করলে এখানে থাকবে 10, আর এখানে একটা কিউ চলে আসলে 10 কিউ হবে সমান পি স্কোয়ার বাই কিউ। তাহলে এখানে কিউ স্বাভাবিক সংখ্যা হওয়ার কারণে 10 এর সাথে কিউ এর মান গুণ করলে এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে। এর মানে হচ্ছে স্পষ্টত 10 কিউ একটি পূর্ণ সংখ্যা। এখন এখানে দেখো রাইট সাইড পি স্কোয়ার বাই কিউ, এটা কিন্তু সহমৌলিক, তো সহমৌলিক হওয়ার কারণে এই সংখ্যা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না, কারণ এর মধ্যে কোনো সাধারণ কোনো উৎপাদক নেই। এই দুটি সংখ্যার মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকার কারণে এই দুটি সংখ্যা কিন্তু একটা পূর্ণবর্গ বা পূর্ণ সংখ্যা হবে না। তাহলে এখানে
কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। তাহলে 10q, তাই 10q ও পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না। সুতরাং পি স্কোয়ার বাই কিউ নট ইকুয়াল 10q। অর্থাৎ এই যে সমীকরণ লিখেছি আমরা, এটা কিন্তু বাম পাশে নিয়েছি, এটা ডান পাশে নিয়েছি। এই দুইটি সমীকরণ একই সমীকরণ। তাহলে পি স্কোয়ার বাই কিউ আমরা যেটা লিখেছি 10q এর সমান, তাহলে এখানে লিখলাম সমান নয়। তাহলে পি স্কোয়ার বাই কিউ 10q এর সমান নয়। সুতরাং এটা যদি সমান না হয় তাহলে রুট 10ও পি বাই কিউ এর সমান হবে না। তাহলে সুতরাং √10 নট ইকুয়াল পি বাই কিউ। রুট 10কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। সুতরাং √10 একটি অমূলদ সংখ্যা, প্রমাণিত।